নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি, সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। এখন সকাল প্রায় 10টা মতো বাজে। বাচ্চাদের জন্যে অল্প একটু কমপ্লান করে দিচ্ছি, ওরা খেয়ে নিলেই তারপরে আমরা বেরিয়ে পড়ব পাটিয়ালা কালী মা মন্দিরে দর্শন করার জন্যে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব, চলুন। কোথায় যাচ্ছি আমরা পাপা? হ্যাঁ, পাটিয়ালা। চলো। ওই যে আমাদের টোটো এসে গেছে, এবার ওতে করে আমরা ধুরি স্টেশনে যাব। সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি, তাই স্টেশনের বাইরে গিয়ে আলুর পরোটা খেয়ে নিলাম। প্রচণ্ড কুয়াশার জন্যে ট্রেন আমাদের অনেকটাই লেট হয়েছে, তো চলুন উঠে পড়ি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, চলুন যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে পাটিয়ালা আসতে বেশিক্ষণ টাইম লাগে না, তো আমরা পৌঁছে গেছি পাটিয়ালাতে। এবার এখান থেকে টোটো ধরবো, ধরে কালী মায়ের মন্দির যাব। স্টেশনের বাইরে এরকম অনেক অটো টোটো পাওয়া যায়, ওখান থেকেই নেব। চলুন, বসে পড়েছি আমরা টোটোতে। তো স্টেশন থেকে মায়ের মন্দির প্রায় 10 মিনিট মতো লাগে। এসে গেছি আমরা মন্দিরের বাইরে, চলুন এবার ভেতরে যাওয়া যায়। মন্দিরের ভিতরে নানান রকমের দোকান রয়েছে চারিদিকেই, যেখানে মায়ের পুজো দেওয়ার জন্যে ডালা পাওয়া যাচ্ছে। ঠিক যেরকম আমাদের দেশে দক্ষিণেশ্বর, তারাপীঠে বাইরে এরকম নানান রকমের দোকান আছে, ঠিক সেরকম। তো এখানে জুতো জমা দিয়ে এবার যাব মন্দিরের ভিতরে। পাটিয়ালা কালীমাতা মন্দিরটি পাটিয়ালার মল রোডে অবস্থিত। কথিত আছে এখানকার যিনি রাজা ছিলেন, রাজা ভূপেন্দ্র সিংজি, এই কালী মায়ের 6 ফুটের মূর্তি আমাদের কলকাতা থেকে নিয়ে আসেন, তার রাজ্যের মানুষজন যাতে ভালো থাকে। এই কালী মায়ের মন্দির স্থাপন হয় 1936 সালে। তারপর থেকে এখানকার কুলদেবী রাজরাজেশ্বরী দেবী ও মা কালীর প্রতিদিন পুজো হতে থাকে। এখানে ফটো কিংবা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়। এখানে একটি কালী মায়ের ফটো দিয়ে দিলাম, আপনারা দর্শন করে নেবেন। এখানে ভোগ খাওয়াবারও ব্যবস্থা রয়েছে, কিন্তু খুব ঠান্ডার জন্যে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই ভোগও খেতে পারিনি। এর পরের বার যখন আসব, খুব ভালোভাবে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন, এখানে আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
এরপরে এখান থেকে আমরা যাব পাটিয়ালার বড় একটি মলেতে। একসাথে এই ভিডিওগুলো করলাম না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। পরের ভিডিওতে যদি আপনাদেরকে আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।